আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। কুখ্যাত বন্ড বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলার শানে যে জঘন্যতম শব্দ চয়ন করেছে, এই ভণ্ড কুখ্যাত বেয়াদব আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। পাশাপাশি বলতে চাই, এই ভণ্ড আবুল সরকার এরা বাউল শিল্পী, এরা চরম পর্যায়ে মুশরিক। এরা ইসলাম ধর্মের নাম ব্যবহার করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা লালন এবং হিন্দুত্ববাদীর যে আকীদা এরা লালন করে থাকে। এই যে আবুল সরকারকে দেখেন, সে কি জেন্টস না লেডিস বুঝতে খুব কষ্ট হয়, যদিও ধরেন পুরুষ, কিন্তু সে কি মুসলিম নাকি হিন্দু বোঝাটা খুবই দুষ্কর। এজন্য বাউল শিল্পী যারা আছে, আবুল সরকার সহ তার সহযোগী যারা আছে, তারা ইসলামকে অপব্যাখ্যা করে আল্লাহর শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা চরম পর্যায়ের বেয়াদবি এবং গুমরাহি আকীদা রাখে। এবং তাদের নিকৃষ্ট আকীদা হলো তারা পীরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পর্যন্ত নিয়ে যায়, আর রসুলকে আল্লাহ তাআলার শানের মধ্যে নিয়ে যায়। এই বন্ড শিল্পীদেরকে এড়িয়ে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে একদল উম্মতের মাঝখানে একদল হবে যারা কিনা গান বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে, এবং রাত্রেবেলা এই গান, নারী, মদ এগুলা নিয়ে লিপ্ত থাকবে। সকালবেলা উঠে দেখবে তারা শূকর ও বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। এই জন্য বন্ড কুখ্যাত কুলাঙ্গার এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করি। এবং তার সহযোগী যারা আছে, এরা অধিকাংশই হলো আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর সহযোগী। এরা মমতাজ সহ তাদের এই বাউল শিল্পীরা আওয়ামী লীগের দালালি করেছে। তাদেরকে অতি সত্বর সহযোগীদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তির আওতার মধ্যে আনতে হবে।